আজ 10ই অক্টোবর বৃহস্পতিবার। এই যে জরাজীর্ণ বাড়িটি দেখছেন, এটা কিন্তু আজ থেকে 35-40 বছর আগেও প্রাণোচ্ছল প্রাণচঞ্চল ছিল। কিন্তু আজ বিভিন্ন ঘটনা এবং সময়ের সাথে সাথে এই বাড়ির এই অবস্থা। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর বাংলা ভাগ হয় পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ। ভারতের পূর্ববঙ্গের হিন্দু সংখ্যা ছিল 30%, কিন্তু এরপর মুসলমান সম্প্রদায় হিন্দুদের ওপর অত্যাচার শুরু করে এবং জমি বাড়ি বেদখল করা শুরু করে। 1965 সালে ভারত বাংলাদেশ যুদ্ধের পর তা আরও অনেক গুণ বেড়ে যায়। ঠিক সেই সময় বাধ্য হয়ে বাংলাদেশে যশোর নিবাসী শ্রী শ্রীনাথ ভট্টাচার্যের পুত্র শ্রী ননীগোপাল ভট্টাচার্য অর্থাৎ আমার দাদু বাধ্য হয়ে জমি জায়গা বাড়ি ছেড়ে পশ্চিমবাংলায় চলে আসেন। প্রথমে উনি খড়গপুরের ভবানীপুরে একটি ভাড়া বাড়িতে কিছুদিন থাকলেও পরে এই বাড়িটিই কেনেন এবং তারপর এখানেই বসবাস শুরু করেন। আমার দাদুর 4 পুত্র এবং 3 কন্যা ছিল, অর্থাৎ আমার বাবারা 4 ভাই ও 3 বোন ছিল। পিসিদের মধ্যে এক পিসির বাংলাদেশেই বিয়ে হয়, অন্য আর 2 পিসি, একজনের নলপুরে এবং অন্যজনের সোদপুরে। বাবারা 4 ভাই, এই 4 ভাই এই বাড়িতে ছিলেন। এর মধ্যে আমার মেজো কাকু উনি বিয়ে করেননি, আর আমার জেঠুর ছিল 3 পুত্র 1 কন্যা। আমার বাবা ছিল সেজো, বাবার 2 পুত্র এবং 1 কন্যা। ছোটো কাকুর ছিল 2 পুত্র এবং 1 কন্যা। অদ্ভুত ব্যাপার, আমরা এতজন ভাই বোন একসময় এই বাড়িতেই থাকতাম। সত্যি খুব আনন্দে কাটতো সেই সব দিন। ছোটোবেলায় স্কুল লাইফটা সবারই এই বাড়িতেই কেটেছে। এখনও মনে আছে, একসাথে স্কুলে যেতাম, একসাথে বিকেলে খেলতে যেতাম, একসাথে পড়তে যে বসতাম। কিন্তু 1982 সালের পর জেঠুরা আলাদা বাড়ি বাড়িয়ে এই বাড়ির কাছেই চলে যান। স্বভাবতই এই বাড়িটা অনেকটা ফাঁকা হয়ে যায়। আমার ছোটো কাকিমা ভালো গান গাইতেন এবং গান শেখাতেন। এখানে গানের স্কুলও ছিল, ফলে সবসময় মানুষজন যাতায়াত লেগেই থাকতো। সত্যি তখনও বাড়িটার মধ্যে একটা প্রাণ ছিল, কিন্তু তারপর সময়ের সাথে সাথে সব আস্তে আস্তে শেষ হয়ে যায়। আর আজ বর্তমানে বাড়িতে একটি এই অবস্থা পরিণত হয়েছে। সময়ের সাথে সাথে কী সব শেষ হয়ে যায় তা আজ বলা সম্ভব নয়। আজকের দিনটাও ভারাক্রান্ত করার দিন নয়। প্রথমেই বললাম, আমি 10ই অক্টোবর, আজ 2024, দুর্গাপুজোর মহাসপ্তমী। আজ আমার জ্যাঠতো ছোটো ভাই বাণীব্রত ভট্টাচার্য গত 17 বছর ধরে বাড়িতে একটি দুর্গাপুজো করে। দুর্গাপুজোর ঘোড়া রীতিরীতি মেনেই করা হয়। তো আজ মন ভারাক্রান্ত না করে আমরা এখন সবাই একই সাথে ওই পুজোর কটা দিন এখানেই কাটাবো। তো চলুন আমরা এখন সেই পুজোর বাড়িতেই যাই। ঘটনাচক্রে আরও কিছু কথা হয়তো বলে রাখা ভালো। বাবাদের জেনারেশনের 7 ভাই বোন, তারা এখন কেউ বেঁচে নেই। আর আমাদের নেক্সট জেনারেশনের কথা যদি কিছু বলি, আমার জেঠুর 3 ছেলে 1 মেয়ে। আমাদের বদ্দি খড়গপুরেই বিয়ে হয়েছে, তার 1 ছেলে। আর আমার বড়দার 2 মেয়ে। আমার জ্যাঠতো শেষদার 1 মেয়ে এবং আমার ভাই, জ্যাঠতো ভাই, তার 1 ছেলে 1 মেয়ে। আর আমার বাবা ছিল মেজোর আমরা 2 ভাই 1 বোন। দিদি আমার সবথেকে বড়, সে হাওড়ায় আছে, তার যমজ ছেলে। আর আমার 1 ছেলে এবং আমার ভাইয়ের 1 মেয়ে। আর ছোটো কাকুর
দুই ছেলে এক মেয়ে। ঘটনাচক্রে আমার ভাই এবং বোন, খুড়তুতো বোন ও ভাই দুজনে এখন আর বেঁচে নেই। আর সেজ কাকু উনি বিয়ে করেননি, সুতরাং ওনার ছেলে মেয়ে কেউ নেই। আর একটা কথা, আমাদের নেক্সট জেনারেশনের যারা ভাই বোনেরা রয়েছে সবাই, তাদের অনেকেই আছে কর্মসূত্রে বা পড়াশোনার সূত্রে তারা ওয়েস্টবেঙ্গলের বাইরে থাকে, বিভিন্ন জায়গায় কাজ করে। তো এই পুজোর সময় সবাই কিন্তু বাড়িতে ব্যাক করে এবং সবাই একসাথে মিলিত হয়, ফলে এই সময়টা আমাদের খুব ভালো কাটে, এনজয় করে কাটে। তো চলুন। অ্যাকচুয়ালি 1982 সালে ভট্টাচার্য, আমাদের ডিবিসির যে ভট্টাচার্য বাড়ি, এখান থেকে ছেড়ে দিয়ে জেঠুরা প্রথম এই বাড়িটায় আসে এবং এখানেই আমার বড় জ্যাঠতো দাদা এবং মেজ দাদা থাকে এবং ছোটো ভাই যে সে পাশেই একটা বাড়ি বানিয়েছে, সেখানে থাকে। তো এটায় ওই বাড়ি থেকে এসে ফার্স্ট ওরা এখানেই এই বাড়িতে ওঠে, এখানেই এখন আছে। এটা জ্যাঠতো ছোটো ভাই বাণীব্রত ভট্টাচার্যের বাড়ি। দুর্গাপুজোটা এখানেই হয়, তো এখানে বাণী এখানেই থাকে। ওই বাড়িটার পাশেই এই বাড়িটা, জেঠুর যে পুরনো বাড়িটা ওর পাশেই এই বাড়িটা। আজ মহাসপ্তমী, সপ্তমীর সন্ধ্যা আরতি একটু পরেই শুরু হবে। প্রশান্ত রেডি, প্রশান্ত অ্যাসিস্ট্যান্টও রেডি। সন্ধ্যা আরতি এক্ষুনি শুরু হবে, ওটা টোটালটাই আমি রেকর্ডিং করব। দুর্গাপূজার মহাসপ্তমীর অন্যতম রীতি হল নবপত্রিকা স্নান, মণ্ডপে প্রবেশ ও স্থাপন। এখন কথা হলো, নবপত্রিকা বা কলা বউ কী? একটি কলা গাছের সঙ্গে আরও 8টি উদ্ভিদকে সাদা অপরাজিতা গাছের লতা দিয়ে বেঁধে লাল পাড় সাদা শাড়ি পরিয়ে ঘোমটা দিয়ে বধূর আকৃতি দেওয়া হয় এই কলা বউকে। তারপর সেটিকে দুর্গা ও গণেশের ডান দিকে রাখা হয়, যাকে আমরা কলা বউ বলে থাকি। এটিকে গণেশের পাশে রাখা হলেও কলা বউ কিন্তু গণেশের স্ত্রী নন। নবপত্রিকা হলো দেবী দুর্গার, অর্থাৎ গণেশের জননী। নবপত্রিকার আক্ষরিক অর্থ বোঝায় 9টি পাতা, কিন্তু এখানে 9টি উদ্ভিদ দিয়ে নবপত্রিকা গঠন করা হয়। এই 9টি উদ্ভিদ হলো মা দুর্গার 9টি শক্তির স্বরূপ। এই 9টি উদ্ভিদ হলো: 1 কলা গাছ, কচু, হরিদ্রা বা হলুদ, জয়ন্তী, বেল গাছ, ডালিম গাছ, অশোক গাছ, মান ও ধান গাছ। সপ্তমীর সকালে পুরোহিত নিজে নদীর বা পুকুরে স্নান করাতে এই কলা বউকে নিয়ে যান। নিয়ম অনুযায়ী সপ্তমীর দিন খাওয়া উচিত নয় আমিষ জাতীয় খাবার, কোনো পোড়া জিনিস যেমন পাউরুটি, রুটি এবং তেতো জাতীয় জিনিস যেমন করলা, উচ্ছে, নিম পাতা, এগুলো সপ্তমীর দিন খাওয়া উচিত নয়।
বছর মহাসপ্তমী বৃহস্পতিবার পড়ায় দেবীর আগমন হয়েছে দোলায় বা পালকিতে। শাস্ত্রেতে বলা আছে, দেবীর আগমন দোলায় বা পালকিতে হলে সৃষ্টিতে হয় ভয়ঙ্কর মহামারী, যাতে বিপুল সংখ্যক প্রাণহানির আশঙ্কা রয়েছে। 2024 বিজয়া দশমী শনিবার পড়ায় দেবীর গমন হবে ঘোড়ায়। ঘোড়ায় গমন হলে মর্তে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়, রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হয়। অর্থাৎ আগমন ও গমন দুয়েরই ফলই হচ্ছে মন্দ। ओम शांति सर्वं शांति शांतिरेव शांति ओम अपशांति अंतरिक शांति पृथ्वी शांति वनस्पति शांति सर्वं शांति सर्वलोक शांति ओम शांति ओम शांति ओम ओम शांति ओम। প্রায় 17 বছর ধরে পুজোটা হয়ে আসছে। ঘরোয়া পুজোর রীতিনীতি মেনেই পুজোটা হয়। আর অষ্টমী নবমীর দিন সমস্ত রিলেটিভ এবং পাড়া প্রতিবেশীদের ভোগ খাওয়ানো হয় এবং দশমীর দিন আমরা একসাথেই বিসর্জনে যাই এই পুজো এবং সবাই মিলেই বিসর্জনে একসাথে যাওয়া হয়। অ্যাকচুয়ালি কাল ইভিনিংয়েও ছিল সপ্তমী, সকালেই ভোরবেলায় সন্ধি পুজো হয়ে গেল, নবমী পড়ে গেল। পুজোটা 4 দিন হলেই ভালো লাগে, কিন্তু এবার 2-3 দিনে শেষ। সব প্ল্যান প্রোগ্রাম 2-3 দিন। সন্ধি পুজো শুরু হয়ে গেছে। ओम ह्रीं चामुंडा वै नमः 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 ओम ह्रीं। অশ্বিনের শুক্লা অষ্টমী সেই মহেন্দ্রক্ষণ, যখন দেবী হয়ে ওঠেন ভয়ঙ্কর সুন্দর। তার ত্রিনয়ন থেকে নিক্ষিপ্ত হয় আলোর জ্যোতি। মৃন্ময়ী দেবী হয়ে ওঠেন জীবন্ত দেবী মূর্তি। অষ্টমী ও নবমী তিথির এই শুভ সন্ধিক্ষণে পালিত হয় দেবী দুর্গার সবথেকে জাগ্রত পূজা, সন্ধি পূজা। সন্ধি পূজা এই নামটির কারণ এটি অষ্টম ও নবম শুক্লপক্ষের সন্ধিক্ষণে হয়ে থাকে। পুরাণ মতে অষ্টমী তিথির শেষ 24 মিনিট এবং নবমী তিথির প্রথম 24 মিনিট সন্ধি পূজার সঠিক সময়। সন্ধি পূজার বিশেষ কিছু নিয়ম আছে, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল দেবী দুর্গার পায়ে উৎসর্গ করা 108টি লাল পদ্ম এবং সেই একই সময় জ্বালানো হয় 108টি প্রদীপ। এছাড়াও একটি ফল, নৈবেদ্যের জন্য শুকনো ধানের দানা, কাপড়, গয়না, জবার মালা এবং বেলপাতার প্রয়োজন হয়। প্রাচীনকালে সন্ধি পূজা সম্পূর্ণ করার জন্য পশু বলি করারও একটি রীতি ছিল, কিন্তু এখন কলা, শশা,
কুমড়োর মতো সবজি দিয়ে প্রকৃতি বলি দেওয়া হয় সন্ধি পুজোর সময়। ওং রিং ঝিং চামুন্ডায় নমঃ। ওং রিং ঝিং চামুন্ডায় নমঃ। ওং রিং ঝিং চামুন্ডায় নমঃ। সন্ধি পুজো করার কারণ হিসাবে বিভিন্ন কিংবদন্তি মতবাদ আছে। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে স্বর্গের দেবদেবীরা যখন মহিষাসুরকে পরাজিত করতে পারছিলেন না, তখন সব দেবদেবীর সম্মিলিত শক্তি হিসেবে আবির্ভূত হন মা দুর্গা। অধর্মের প্রতীক মহিষাসুরকে বিনাশের আগে দেবী দুর্গা যখন মহিষাসুরের সাথে এক ভয়ানক এবং দীর্ঘ যুদ্ধে লিপ্ত ছিলেন, তখন মহিষাসুরের দুই সেনাপতি চন্দ্র ও মুন্ড নামে দুই রাক্ষস দেবীকে পিছন থেকে আক্রমণ করেন। যুদ্ধের এই নিয়ম লঙ্ঘনকে দেবীর এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তার মুখ নীল হয়ে যায়। মা দুর্গার তৃতীয় নয়ন থেকে আবির্ভূত হন মা কালীর রক্তদধি রূপের অবতার মা চামুণ্ডা। হলুদ বস্ত্র পরিহিতা দেবী চামুণ্ডার শরীর থেকে ঠিকরে বেরোচ্ছিল সোনালি আভা। আর ঠিক সেই সময় দেবী চামুণ্ডা চিৎকারের সাথে লাফিয়ে এগিয়ে এসে চন্দ্র মুন্ডকে হত্যা করেন। আর দেবী দুর্গার চামুণ্ডা রূপকে পূজা করার জন্যই সন্ধি পূজা উদযাপিত হয়। অন্যদিকে কৃত্তিবাসের রামায়ণে উল্লেখ আছে, রাক্ষসরাজ রাবণকে বধ করার জন্য আশ্বিন মাসে রামচন্দ্র অকাল বোধন করেছিলেন। সেখানেও সন্ধি পুজোর বিশেষ তিথিতে দেবীকে 108টি পদ্ম নিবেদন করা হয়। রামচন্দ্র ষষ্ঠীর দিন দুর্গাপুজো শুরু করেন আর দশমীর দিন রাবণের বিনাশ হয়। তাই বলা হয় সন্ধি পুজোর সাথে ভগবতী দেবী সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি যদাতি ভগবান দেহি ধনং দেহি সর্বানো কামার্থ দেহি মে ভগবাপ ভগবেশ ভগসুকম ভগদোগম ভগদেবী হরিপ্রিয়ে ধর্মাত্ম মস্কদী দেবী নারায়ণী নমঃ। নবমী ভোগের এখানে প্রস্তুতি চলছে। মেনু কি কি? খিচুড়ি, 5 রকমের ভাজা, বাঁধাকপির তরকারি, চাটনি, পায়েস। বাহ বাহ বাহ। নবমী ভোগের চলছে প্রস্তুতি, একটু পরে শুরু হবে নবমীর অঞ্জলি। পুরোহিত মশাই রেডি। প্রশান্তদা পুজোটা খুব নিষ্ঠবানভাবে করে, সত্যি 17 বছর পুজো হয়ে গেল। নবমীর অঞ্জলি একটু পরে শুরু হবে। নবমীর অঞ্জলি। সর্বকর্মণি কারয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম কালী কালী মহাকালী কালী কি পাপহারিণী ধর্ম কাম কালী দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেহি দেবী নমস্তুতে সংগ্রামে বিজয়ং দেহি। অঞ্জলি দিবি তো? সদা দেহি অরক্ষেশ রতৈন পুষ্প বাড়ির বড় বউ এখন আসছে। অঞ্জলি শুরু হয়ে গেছে।
आयुर्देहि यशोदेहि भाग्यं भगवती देहि मे पुत्रं देहि धनं देहि सर्वानो कामस्यो देहि मे हरो पापं हरो क्लेशं हरो शोकं हरो रोगं हरो देवी वदित्ति धर्मार्थो मोक्षदे देवी नारायणी नमस्तुते दुर्गा शिवा शान्तिं गौरीं ब्रह्माणि ब्रह्मणे प्रियां कायेन मनुष्या वाचा कर्मणां यद्कृतं मया ज्ञानाज्ञानं निकं पापं दुर्गेतं हरो दुर्गतिं धर्मकामो कादे देवी नारायणी नमस्ते सचंदन पुष्पो बिल्वपत्रांजलि नमो भगवत्यै ह्रीं दुर्गायै नमो। হ্যাঁ, ঘরোয়াভাবে নবমীর ভোগ খাওয়া চলছে। অষ্টমী পুজো, নবমীর অঞ্জলি সব দিয়ে। ওকে দেখে হচ্ছে স্টুডেন্ট মনে হচ্ছে না, তাই চেঞ্জ এখন একটা করেছি, ওটা আরও চেঞ্জ করব। নবমীর হোমযজ্ঞ, বাড়ির মেজ ছেলে বসেছেন। শুভ নবমীর দিনে আমাদের প্রত্যেকের প্রিয় রিনির আজকে বার্থডে, তো আমরা এক্ষুনি কেক কাটবো। কেক চলে এসছে, মিয়মোড়ের কেক। কততম? 22তম জন্মদিন। তো আমরা খুব এনজয় করছি। নবমীর দিনে আজকে জন্মদিন, কেক আনা হয়েছে, ঠাকুরের সামনেই কেক কাটা হবে। চলো চলে এসো। এটা কে পড়বে? এই তো এইটাই করার বিষয়টা, তাই কিন্তু এরকম ফাটবে। এটা ফাটবে না, 5 সেকেন্ডে চলে যাবে। ওখানে বাচ্চি আছে, দেখ দাঁড়া আমি ঠাকুরের ওখানে আছে, ওটা খুলতে হয় না, খুলতে হয় না, মানে ওটা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রিনি। তাই তো। চলো, বছর বছর আসুক এই দিনটি ঘুরে ঘুরে। আজ 12ই অক্টোবর। অ্যাকচুয়ালি ঘরোয়া রীতি অনুযায়ী আজ দশমী, যদিও বাড়োয়ারি পুজোগুলোয় আজকে নবমী হিসেবেই দেখছে তারা, আজকে কেউ বিসর্জন হবে, তবে আমাদের আজকে ঠাকুর বিসর্জন হয়ে যাবে 10টার সময়। অ্যাকচুয়ালি
ঘটনাড়া যেটা বিসর্জন অফিসিয়ালি হয় সেটা হবে। তারপর বিকেলবেলা আমরা ঠাকুর নিয়ে বিসর্জনে যাব। এই যে দশমীর ভোগ করা হয়েছে, পান্তা ভাত, পায়েস, অপূর্ব। প্রশান্ততা আছে, একটু পরে বিসর্জন হবে। 3 দিন ভালোই কাটলো পুজো। দশমীর অঞ্জলি হয়ে গেছে, এক্ষুনি বিসর্জন হবে। প্রশান্তদা বসে গেছে। এই ঘটনাড়া হয়ে গেল, ব্যাস অফিসিয়ালি বিসর্জন হয়ে গেল। 2024 দুর্গাপুজো শেষ, নেক্সট ইয়ার আবার হবে। যদিও বাড়োয়ারি পুজোগুলোয় বিসর্জন হয়তো আজকে হবে না, কিন্তু বাড়ির পুজো আজ করতেই হবে। আসছে বছর আবার হবে, প্রত্যেক বছর মাছ নিয়ে এসো। জল দেন নাকি? হ্যাঁ, এগুলো কোনো আয়নায় মুখ দেখা হচ্ছে। বিসর্জনের আয়নায় অ্যাকচুয়ালি প্রথম বিসর্জন হয়। আর এই দড়িটা কাটা হবে না, দড়িটা কাটা করতে হবে। অ্যাকচুয়ালি প্রশান্তদা যেভাবে নিষ্ঠভাবে করে, পুরোহিতটা অত নিষ্ঠভাবে করে না। ঘরোয়া পুজোয় প্রশান্তদা একদম পারফেক্ট। জগে করে জল নিয়ে আসো, আরে বেশি করে দেখো। জলের মধ্যে আবার একটা বছরের অপেক্ষা। 2024 বিসর্জন হয়ে গেল। আবার এসো মা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এগুলি ঘরোয়া পুজোর রীতি। বুঝতে পারছো? বাহ। ছেলের শখ হয়েছে একটা এরকম কুকুর বুঝবে কাশিটা। বড় পুষ্পা বলছে শোনো। ওই বাহ। ছেড়ে রাখবে। ছাড়া থাকবে, মানে গেটের বাইরে মোটামুটি থাকবে। আরে বুঝতে পারলি? কি বুঝলাম না, আমি বলো, আমাকে বলো তো একটু। ওই যে আয়নাতে হ্যাঁ। পা দেখা যাবে, আয়নাতে পা দুটো দেখা যাবে। ও আচ্ছা আচ্ছা, আয়নাতে পা দুটো দেখা যাবে। আচ্ছা আচ্ছা, বাহ। কি নেই, জলে একটু হলুদ দিলে। আয়নাতে পা দুটো দেখা যাবে, ভালো করে দেখ আয়নায়। ওইখানে আছে, একটু হলুদ দেবো। একটু হলুদ দিয়ে দিচ্ছি। সবার মঙ্গল হোক, আসছে বছর আবার হবে।
লুকিয়ে রাখা ফুলার ঢাকা ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ফুলার ঢাকা দাও আলোকে ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। সেজন আমার মাঠে জড়ে আছে ঘুমের জামে, আর আজ সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণার সোনার কাঠি ধুইয়ে দাও। বিশ্ব হৃদয়ের মধ্যে ধাওয়া আলোয় পাগল প্রভা সেই হাতে হৃদয় আমার আলোকে এই করুণা ধারায় ধুইয়ে দাও আপনাকে ডুবিয়ে রাখা ধুলায় ঢাকা দাও আলোকে এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। ভুলিয়ে দাও মনের শব্দহীনতা মলিনতা ভুলিয়ে দাও ভুলিয়ে দাও মনের শব্দহীনতা মলিনতা ভুলিয়ে দাও। অ্যাকচুয়ালি নবমীর খাবারটা আজকেই হচ্ছে, অষ্টমী নবমী একই দিনে পড়ে যেতে অসুবিধা হয়েছে, দশমী পড়ে গেছে। তো এখানে পাড়া রিলেটিভ সবাই একসাথে খাওয়া দাওয়া হয়। এটা নবমীর দিন হয়, বাট আজকে দশমীতে, এই বছর দশমীতে হচ্ছে।
बोलो बोलो दुर्गा माई के, बोलो बोलो दुर्गा माई के। আসছে বছর, আসছে বছর, আসছে বছর। বলো বলো দুর্গা মাই কে, বলো বলো দুর্গা মাই কে। ওয়েট করছে দিকে, ওয়েট তোরা সমস্ত কর, কোমর সোজা, চেদিকে ওয়েট করছে, এদিকে